তাল্লাই অমুক বাবা সমুক বাবা যত বাবা আছে ব্যাগ বাবার কাছে যাবে সময় চাইবা আগে বাবা আলেম কিনা, যদি বাবা আলেম নয় তলি ফাদাল্লু আদাল্লু, বাবাও পথভ্রষ্ট হইব তোমারও পথভ্রষ্ট বানাইব, বাবার হান্দর শতান জিবে ইবে তোমার হান্দর তো সোয়ার হইব। যে মানুষের দিলুত আল্লাহর বই অফিসে চৌরি করেন মানুষজ্ঞ চৌরিলে ঘুষদার হোক পৃথিবীত কেউ না দেখক না, আর আল্লাহ তো দেখেন টিয়া পয়সা আছে দে সুদূরত টিয়া লাগার খেয়াল করতে হোক আমি সুদ খাই দিই আর কেউ না দেখেন, আর আল্লাহ তো দেখেন হোক আল্লাহ তো শাস্তি দিব। এন্ডলিলে আল্লাহর বয়ান জীবের মানুষের অন্তরত আছে। যে মানুষ ঈমান আনানোর পরে গুনাহ ছাড়ি দে আল্লাহরে ডরাই ভালো কাজ করে, আর আল্লাহ হতে ইবের নামত যে আল্লাহর বলি বড় করে না সুবহানাল্লাহ, ইবদ আল্লাহর দোস্ত ইবদ আল্লাহর বন্ধু। আর কি কথা বুঝতে পেরেছি না? হতে এলে ও রিজাল হইব ইতার আল্লাহ লাভ কি লাহুমুল বুশারা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সুবহানাল্লাহ। লাহুমুল বুশারা ইতার আল্লাহ সুসংবাদ আছে, খুশির খবর আছে, বালা খবর আছে। হতে কি বালা খবর হরে আছে আল্লাহ ব্যাখ্যাতে দেখতে বালা খবর দে ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ওয়াফিল আখিরাতে এবং আখিরাতের মধ্যে, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ ইতারার মিক্কে ঝুঁকি যে বিগুই ইতারারে সম্মান করিব, ইতারারে ইজ্জত করিব, ইতারারে আজমত করিব, ইতারার ওরুস করিব, ইতারার ফাতিহা করিব, ইতারার জিয়ারত করিব। নওয়াজ ইশা রহমতুল্লাহ কহন না ও তোমার আজ জিয়ারত গজ্জু এলে কেউ হই না, কিন্তু মানুষ যে কি করে ইন্দি দুলহাই হজরত বাবা বান্দার জীবের দুলহাই হজরত হই কাজী সালে কুরামান শাহ হুজুর সালে আহমদ ফকির শাহ হুজুর এই তারা যে নিজ নিজ মাজার মোবারকত আরাম ফরমার ইতারা কি কেউ হই না ও আর আই কেনা জিয়ারত করো বুঝছে না মাথাকা। তো ইতারা জিয়ারত কেমন শিকরেন হতে গুণ আল্লাহর যাতে রাজি করছি আল্লাহ প্রত্যেক মানুষের দিলিত দিলুত প্রত্যেক মানুষের কলমের ভিতরে আল্লাহর ওলিয়ে গুনুর মহব্বত পয়দা করে দিই। আর একখানা বড় করে হন না ইতারার মহব্বত ইয়ান খোদার ফকতুন আগিয়ে দে অটোমেটিক বলদুজুর এলে কি হাদিস আছে না? হ্যাঁ এলে যে আল্লাহর ফকতুন দেন হাদিস আছে সহিহ বুখারী শরীফ 3209 নম্বর হাদিস। গভীর মনোযোগ আর যুবকল তথ্য উপস্থাপন করি প্রয়োজনে তথ্য নোট করো আশপাশে খনবাই মাইক্রো আওয়াজত নুনলি নোট করি তারিবেন। সহিহ বুখারী শরীফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই এবার বুখারী শরীফের ভিতর কিছু হাদিসে পাক যে হাদিস সুন্নত দিয়ে 2000-এর অধিক গায়রে তকরার ওই হাদিসের ভিতর উগ্র হাদিস হতে এই হাদিস জিবে আন নবী সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবে 5374 গো হাদিস বর্ণনা করছি। এন্ডল্লা রাবি আন নবীর হাদিস জিবে উম্মত আল্লাহ ওই 5000-এর ভিতর উগ্র হাদিস ইবে বর্ণনা করছি বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। হাদিস ইবে বর্ণনা করছি সন কি বর্ণনা করে আবি হুরায়রা হতে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। না নবীর নাম ললি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুরূদ শরীফ। আবার আনিন নবী হইল আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন ব্যাকুন বড় করি আনিন নবী সাল্লাল্লাহু ফিসানোর ভাই ওলা কা দুরূদ শরীফ পড়ে না সাল্লাল্লাহু মানুষ তো বহুত হই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সন আন নবীর হাদিসে পাক আবু হুরায়রা বর্ণনা করে ক্বালা ইজা আহাব্বাল্লাহুল আবদা আল্লাহর খন বান্দারে যেতে ভালোবাসা শুরু করে আর দেরি নয় নাদা জিবরাইলা তখন আল্লাহ ফেরেশতার ভিতরে জিবরাইল ফেরেশতারে ডাক দিয়ে রেখে ও জিবরাইল ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান আল্লাহ নিজে ঘোষণা করেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান। আবি হুরায়রা করতে আন নবী ঘোষণা করতে আল্লাহ জিবরাইলের ডাকি কয় ও জিবরাইল
অমুক মানুষরে অমুক ওলিয়রে সালে আহমদ ফকির শাহ হুজুরে কিংবা দুলহায় হজরত রে সালে আহমদ শাহ হুজুরে কিংবা হজরত নওয়াজি শাহ রহমতুল্লাহ রায় গৌসুল আজম আহমদুল্লাহ মাজভান্ডারি রহমতুল্লাহ রায় ইয়াতবা হুজুর শাইন সাহেব বাগদাদ রহমতুল্লাহ রায় হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ রায় কিংবা শাইন সাহেব সিরকুট হুজুর সৈয়দি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ রে আল্লাহ ভালোবাসেন অমুকরে ফুলান মানি অমুক ব্যক্তিরে আল্লাহ ভালোবাসে। ও জিবরাইল আল্লাহ যেহেতু মানুষ ইবারে ভালোবাসে, তুমি জিবরাইল মানুষ ইবারে ভালোবাসা শুরু করো। বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন না, ফইলে আল্লাহ ভালোবাসে, খন না ফইলে আল্লাহ কি করে ওয়া যদি খনিকে হয় আই অমুক হুজুর ভালোবাসি, মনে করেন অনেক হইলেন দিন আর ওস্তাদ হুজুর আল্লাহ নাজমুল হোসেন নবীর ভালোবাসন ইয়েন সহজ কিয়া উজুরে ব্যাগুণ চিনে, কিন্তু উজুর তো আর ছোট বড় ব্যাগুণ চিনত না। হ্যাঁ, উজুর অনারে ভালোবাসেন কিনা ইয়েন হতে বড় ব্যাপার। বন্দা আল্লাহরে ভালোবাসিব স্বাভাবিক। অন যদি হিন্দু ফার অজায় জিজ্ঞেস করেন কিরেও মুক্তি পুজো কিনলে করতে লাগবে দে হয়তো আর স্রষ্টারে রাজি করিবার লাগে। তো স্রষ্টা তো ফুজত রাজি ন, স্রষ্টা তো স্রষ্টারে সেজদা দিলি, স্রষ্টারুত ঈমান আনি শিরিক বর্জন করলি, এটা না স্রষ্টা রাজি। কথা কন্যা ঠিক কিনা? ব্যাগুণত্ব মালিকেরও রাজি করতে চাই, কিন্তু মালিক বলে ব্যাগুণের খামত রাজি নই। যার খামত মালিক রাজি এগিয়ে গই, যার খামত আল্লাহ রাজি এগিয়ে গই, আল্লাহ হল তখন আয় বন্দা বেড়ে ভালোবাসা শুরু করে দিই। আর একখানা বড় করি বলেন না, আল্লাহ বলে ভালোবাসা শুরু করে। আর আল্লাহ যে ভালোবাসা আরম্ভ করে দিব, তখন জিবরাইলের ডাকি কইব, জিবরাইল আয় অমুক বন্দারে ভালোবাসি, ফাআহবিবুহু তুইও তার ভালোবাসো। তখন জিবরাইল ঘোষণা করে ফায়ুহিব্বুহু জিবরাইলু, আল্লাহ অনে যেহেতু ভালোবাসন, অনে যেহেতু মোহাব্বত গরম, অনরে সাক্ষী রাখির আয় জিবরাইল ওই বন্দাই বেরে ভালোবাসি। বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হদে তুমি ভালোবাসো আয় ভালোবাসি দূর যথেষ্ট ন, একখানা পাবলিসিটি করণ ফুরিব। সুবহানাল্লাহ না? আজি আজি এটা উস্তাফারা মাহফিলত দামের এটার মধ্যে পাবলিসিটি নয়। বড় করি না, একদিন আগে পাবলিসিটি না করে না, দুদিন আগে পাবলিসিটি করে, একদিন আগে পাবলিসিটি করে। আল্লাহ কদে অলিয়লে বলে আল্লাহ যেতে ভালোবাসা শুরু করে, তখন জিবরাইলেরও দায়িত্ব দে, ও জিবরাইল একখানা পাবলিসিটি করো। আল্লাহ পাবলিসিটি খন ফারা গজ্জুম, খন সমাজত গজ্জুম, ইয়াতবা খন দেশত গজ্জুম। হয়তো দেশত ন, দেশত মধ্যেই পাবলিসিটি করো। ইয়ান মানসুর খান মানসি দেশত পাবলিসিটি করে, মানুষ এলাকাত পাবলিসিটি করে। ও জিবরাইল তুই কোনো দেশত পাবলিসিটি করিবা জানো, খন এলাকাত পাবলিসিটি করিবা জানো, খন গ্রামত পাবলিসিটি করিবা জানো। ও জিবরাইল তুই একখানা আসমানত জগুই 51 52 53 টোটাল 7খানা আসমানত ও জিবরাইল পাবলিসিটি করি দো আয় আর অমুক বান্দারে ভালোবাসি। বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আর পাবলিসিটি তো জমিনত, জিবরাইলের পাবলিসিটি করে বলছে আসমানত খন না। আর কি আসমানত পাবলিসিটি করতে যাম না, কিন্তু অলিয়নের পাবলিসিটি আজি অমুক হুজুর হয় বুধে, এবার পাবলিসিটি উস্তাফারা কেরামত আজি অমুক হুজুর হয় বুধে, এবার পাবলিসিটি দামার এটার সীমাবদ্ধ। কিন্তু আল্লাহর অলিয়নের পাবলিসিটি, অলিয়লর মাহফিল, অলিয়লর আয়োজন, অলিয়লর সম্মানের পাবলিসিটি বলে পৃথিবীত খন গ্রাম, খন দেশ, খন জায়গা, খন ফাড়া, খন মহল্লা, খন স্থান, খন মসজিদ, খন মাদ্রাসা সীমাবদ্ধ ন, বরং রব্বুল আলামিনের নির্দেশে ওই পাবলিসিটি বলে। আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন 1 আসমান 2 আসমান 7 আসমান পর্যন্ত আল্লাহর নির্দেশনায় পাবলিসিটি করতে থাকে। সহিহ হাদিস ইবে আর বানাইয়ে ন বুখারী শরীফের হাদিস অনুযায়ী। এরপরে জিবরাইল যেতে আসমানত পাবলিসিটি করার নাম শেষ হয়ে গই, তখন বলে জিবরাইল খোদা আসমানত পাবলিসিটি শেষ, আসমানবাসীর খোদি
আল্লাহ অমুক বান্দারে ভালোবাসে, তোরও ভালোবাসো। পাবলিসিটির মধ্যে ঘোষণা করে আল্লাহ অমুকুরে ভালোবাসে, তোরও ভালোবাসো। আল্লাহ অমুকুরে ভালোবাসে, তোরও ভালোবাসো। এভাবে পাবলিসিটি শেষ করানোর ফরদি আবার বলে দুনিয়া চলিয়াই সুম্মা ইউদাউলাহুল কুবুলু ফিল আরদি। আর দেরি নয়, জমিনও তাই বলে প্রত্যেক মানুষের দিলি দিলি, প্রত্যেক মানুষের কলবের মধ্যে রব্বুল আলামিন ওই অলিবের ভালোবাসা পয়দা করে দেয়। তখন অটোমেটিক দুনিয়ার মানুষের খন্ন ফরত যে অমুক বুজুর্গ জিয়ারত করো, অমুক বুজুর্গ জিয়ারত করো। হয়তো ইতারার দিলের ভিতর সম্মান এবং শ্রদ্ধা, মোহাব্বত এবং ভালোবাসা আর আল্লাহ অটোমেটিক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার। দেখুন না অলি খারক হয়, অলি খারক হয়, বুঝছেন নি? অলির দরবার তারা জায়গা হতে যাই দিন ইন খোদায় দিনের মধ্যে মহব্বত সৃষ্টি করি আর অনের নেতে তলির দরবারত যাই হনে হতে খোয়ালবালা যাত্রার অলির দরবারত জিয়ারত করে হনে জীবের তকদির বালাই বিয়ে কা অলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলোর সান্নিধ্য ফারণ ইয়েন যাত্রার খাম ন, ইয়েন আরেক আল্লাহর বন্ধুর খাম। বড় করি হন্না সুবহানাল্লাহ। এখন আইন আজিয়ার খালিয়াত গৌসে পাকর ফাতিয়া অলি অলর ভিতর কিছু অলিরে হাদিসে পাকর মধ্যে নবী হইদে, কিছু অলি আছে দে আখিয়ার, কিছু অলি আছে দে আওতাদ, কিছু অলি আছে দে আবদাল, কিছু অলি আছে দে গৌস, কিছু আছে দে কুতুব, কিছু আছে দে গৌসুল আজম, একজন আছে দে গৌসুল আজম আর বাকি হতে গৌসের জামানত পরিবার। কিন্তু গৌসুল আজম একজন, এর উত্তরণের সন আখিয়ার তাইবু, আবদাল তাইবু, আবার আর তাইবু, নজিব তাকিবু, নকবা তাকিবু। এতুন গৌসুল আজম ইবে ব্যাগুনুর উদ্দিত আইবু, ব্যাগুনুর হেড তাইবু। বড় করি খলনা সুবহানাল্লাহ। তো গৌসুল আজম জিবে আর জিবের বেশি মানি ইবের এক সিফাতে পিরানে পীর হন না, পিরানে ফিরানে মানে ফিরলর ফির, পীরকে পীর। আল্লাহু আকবার হন না। এই হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবের মাকাম মর্যাদা ব্যাগুনের উর্দি क्या হয়তো ভাইবে যেদিন দুনিয়া তাই এদিন না আল্লাহর প্যারা রাসূলের মাধ্যমে আল্লাহ ইবের আব্বা জানের সুখবর হদি ওলি দেন হদি বড় করে কন্যা সুবহানাল্লাহ। কেন করে হই অনেক খেয়াল করুন, কত চমৎকার রওয়ায়াত। হুজুর গৌসে পাক অলিকুল সম্রাট ইবে যেদিন না বলে দুনিয়া তাইবু এদিন না বলে গৌসে পাকর আব্বা যান ইবে হজায় যে ত্যাগ করি গুম গেলাম। হঠাৎ করে গুমর ঘুরে স্বপ্ন দেখি। কি স্বপ্ন? হয়তো স্বপ্ন দেখি দি আর করণ মধ্যে নবী এবং নবীর সাথে খলিফাতুল মুসলিমিন অলর ভিতর প্রথম খলিফা ইসলামর আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক আজম এবং হযরত ওসমান গনি জুন্নুরাইন এবং হযরত মাওলা আলী মুশকিল কুশা, তিনজন 9-7 জন সাহাবী যারা খলিফাতুল মুসলিমিন আছিল। 4 জনের লই হুজুর গৌসে পাকর আব্বার ঘরত ওই জিলান কিংবা গিলান শহরত আমার নবী তশরিফ লয়েছি। বড় করি খলনা সুবহানাল্লাহ। আয়ের গৌসে পাকর আব্বা জানরা কি হত দেখুনি ডাক দিয়া আবা সালে ভালো করে খেল, ইয়া আবা সালে, ও আবু সালে, মুসা জঙ্গি দোস্ত শুনি রাখো, আতাকাল্লাহু ইবনান সালিহান, আল্লাহ তোমার ঘরত তোমার অজ্ঞ ইবনান সালিহান মানি বালাজ্ঞ ফুয়া দান করের, সৎ যোগ্য সন্তান দান করের। মাত্র যেদিন দুনিয়াতে আইবু এখনো নুই, যে রাত্রে হুজুর গৌসে পাক দুনিয়াতে আইবু সুবে সাদেকর আগুদি রাতিবেদ গৌসে পাকর কাছে আর নবী 7 জন খলিফাতুল মুসলিমিন, 7 জন বিআইভি জান্নাতি, 7 জন রসুল পাকর সঙ্গী লই হযরতে আবু সালে মুসা জঙ্গি জিবে গৌসে পাকর আব্বা জান ইবের ঘরের মধ্যে তো শিবরেছি। বড় করি হন্না সুবহানাল্লাহ। এই তো কান হতা খেয়াল রাখিবেন। খনকে যদি হয়
আয় অমুকুরু স্বপ্ন দেখি তমুকুরু স্বপ্ন দেখি স্বপ্ন ইয়ান মিস হইতে পারে কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস আর নবীরে কেউ স্বপ্ন দেখিলি স্বপ্ন ইয়ান মিশে নাই ইয়ান 100% সঠিক বড় করে হন না সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গির কথায় এবেলা ডাক দিম ইয়া আবা সালে, ও আবু সালে আজি তোমার ঘরত খনাইর হত্যার না আতাকাল্লাহু ইবেনান সলিহান, আল্লাহ তোমার ঘর তুগ্য সৎ সন্তান বালা যোগ্য দক্ষ সন্তান পাড়ার ইবে এন্ডল্লা ফুয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। মাহবুবি মানে নবী খদ্দ সর্বপ্রথম এ কথা জানি রাখো তোমার ঘরত আজিয়ে জিবে ফুয়াইবে আই নবীর বেশি প্রিয় হইব বড় করে হল সুবহানাল্লাহ। নবী খদ্দ আর প্রিয় ওয়া মাহবুবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং ইবে আল্লাহর প্রিয় হইব এবং ইবে এন্ডল্লা ফুয়াইব দেব সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়াই ওয়া রাসূল। যেভাবে আই নবী সমস্ত নবী এবং রাসূলের ভিতর শ্রেষ্ঠ, ও আবু সালে তোমার ঘরত জিবে ফুয়াইব ইবে সমস্ত অলি এবং আকতাব, অলি এবং আকতাব যে দুগুণ আল্লাহর বলি থাকিব সমস্ত অলিয়র ভিতর তুই আবু সালে জঙ্গির ফুয়াইবে সর্বশ্রেষ্ঠ হইব বড় করি হল্লা সুবহানাল্লাহ। ইবেরে যাতে প্রশ্ন করছি হুজুর অনে যে অলিয়লর ভিতর সম্রাট হইউন, অনে যে পীরো কা পীরইউন, অনে যে পীরানে পীরইউন, অলিয়লর অলি, অলিয়লর ইমাম, অলিয়লর সর্দার, অনের এক সিফত ইমামুল আউলিয়া আর নবীর দে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীয়লর নবী আর অনল দে ইমামুল আউলিয়া, সমস্ত অলিয়লর ইমাম, অনে এত শ্রেষ্ঠ এত মর্যাদা মণ্ডিত কিভাবে হইউন সুবহানাল্লাহ। তো হুজুরে গৌসে পাক ইয়ানোর উত্তর দিই কসিদার ভিতরে আয় এই পয়েন্টটা যে আলোচনা করি ইবে উত্তর দের সং আর আজাতে খতমে গৌসিয়া শরীফ পুরি কিংবা গিয়ারবি শরীফ পুরি, তখন একটা অধ্যায় আছে জিবেরে হদে কসিদায়ে গৌসিয়া শরীফ, কসিদায়ে গৌসিয়া ওইসব আমার থাকা কসিদায়ে গৌসিয়া মানি হুজুর গৌসে পাকর কসিদা গৌসে পাকর বানিউন ফাট করে এদের বাণীর ভিতরে গৌসে পাকর বাণীর ভিতর উগ্র বাণীয়ত দে দরস্তুল ইলমা হাত্তাসির তু কুতুবান ওয়ানিল তু সাদা মিম মাওলাল মাওয়াল বড় করি খল্লা সুবহানাল্লাহ। আসন আরা ফরি দিল না দরস্তুল ইলমা হাত্তাসির তু কুতুবা ওয়ানিল তু সাদা মিম মাওলাল মাওয়ালি। আসসালামু আলাইকুম নজরতু ইলা বিলাদিল্লাহি জামাল কাহার দালাতিন আলা হুকুমিন তিসালি। আসসালামু আলাইকুম আসসালাম ইল্লে ফরন আমরা ফরন ইবেরে হদে কসিদায়ে গৌসিয়া বড় করে হন না কসিদায়ে গৌসে পাকর কসিদা গৌসে পাকর অনর কবিতা গৌসে পাকর জবানের কথা কি হই ইবে হদে দরস্তুল ইলমা হাত্তাসিরতু কুতুবান। হুজুর অনেক কুতুব কিভাবে হইউন, অনেক গৌসুল আজম কিভাবে হইউন, হুজুর অনেক অলিয়লর অলি কিভাবে হইউন। হুজুরের কাছে যেতে প্রশ্ন করছি এবার হয়তো দরস্তুল ইলমা আই এলম অর্জন করতে 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 এমনভাবে লেখাপড়া করছি, এমনভাবে পড়াশোনা করছি, পরবর্তী ফুটতে ফুটতে হাত্তাসিরতু কুতুবা আই এমনভাবে গভীর জ্ঞান অর্জন করছি, করতে 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 আল্লাহ ওই জ্ঞানের বরকতে আই আব্দুল কাদের জিলানীর স্বাভাবিক অলি ন রাখে আর হাত্তাসিরতু কুতুবা একেবারে কুতুব দরজা পর্যন্ত পৌঁছা দি বড় করি খল্লা সুবহানাল্লাহ। এইসন কত সুন্দর পয়েন্ট ইবে কথা আমি এলম অর্জন করছি অলিও বেল্লাই এলম অর্জন করুন ইয়ানোর শর্ত হুজুর
অনে এলম অর্জনিয়ান কিল্লে গুজ্জুন কেন গুজ্জুন খদে আর আব্বা জান যেতে এন্তেকাল গুজ্জি গৌসে পাক এত মাত্র বয়সে ছোড়ো বাচ্চে কেউ কেউ 18 বছর হই আবার কেউ কেউ তুনো খম্বুলি হই যাই হোক হুজুর গৌসে পাক ছোটো বাচ্চা আব্বা এন্তেকাল গুজ্জি আম্মা জান এবারে অনর লালন পালন করেন হুজুর গৌসে পাক বলেন একদিন গরত তুন নিজুর গরর গাবি লই মাটর মিককে জারগুর গাবি সরাবেল লাই গাবি মানে বুঝুন তো গরু গরু ওইসব আমার টাকা কি গরু সরাবেল লাই যার গুরো ফোয়াকে স্বভাব গরু লই মাঠ উজু যার হঠাৎ করে ফতদ্দ সামনে কিছুক্ষণ জনের ফরে অনর রবায়ত দায়িত্বে আতিককে বিককে বলে গরুইবে ফিরছে ফিরি সুবহানাল্লাহ ফিরছে ফিরি গরু জবান অতি শব্দ বাইরর ইয়া আব্দুল কাদের মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা ও আব্দুল কাদের তুই আয় গরুর খরচে তাহলে গুদে আল্লাহ তো তোমারে গরু চড়াবেল্লায় সৃষ্টি না করে আল্লাহ তোমারে মাঠত গরু নিবেল্লায় সৃষ্টি না করে আল্লাহ তোমারে গরু চড়াবেল্লায় নির্দেশনা দে তো কি হই দে হয়তো তুই এডেন তুই বগদাদ শরীফুর নাজামিয়া মাদ্রাসা জগুই এটা যাই রে তুই বেশি করি এলমর জনগর বড় করি হল না সুবহানাল্লাহ ইবে ক্যান গোস আর গোসে পাকিবে খোল নিলে ইবে ক্যান গোস জিবেল গরুও কথা কয় সুবহানাল্লাহ না হক লা ইলাহা লা হক লা ইলাহা গরু যাতে হই হুজুর ও আব্দুল কাদের জিলানি অনে আরলে হড়তে তেলি গুদে খদে মাডত ন মালি হাজা খুলিকতাম ওয়ালা বিহাজা উমিরতা অনরত খামিয়ান আল্লাহ সৃষ্টি না করে অনরে খামিয়ান আল্লাহ নির্দেশনা দে ইবে খদে কথা যেতে শুনিলাম মার হাসে দুধি ও আম্মা জান অনে তো আর আব্বার রহস্য বেগিন জানুন আর আব্বা জান অনরে কি হয়ে গিয়ে একখানা খন না খদে কি সমস্যা কি হই দে আজ যেতে গরু লই মাঠত যায় হঠাৎ করে আর গরুইবে ফিরছে ফিরি আয় আব্দুল কাদের লই আর ওই বাসায় কথা কর আর এখন দিয়া আব্দুল কাদের মানসি যেন ডাকে ইয়া আব্দুল কাদের হে আব্দুল কাদের জিল্লে হয় হদা আরো ডাক দিয়া আব্দুল কাদের ও আব্দুল কাদের মালি হাজা খুলিকতা তোমার আল্লাহ এ খামাল্লাহ সৃষ্টি না করে ওলা বিহাজা উমিরতা এ খামন নির্দেশ না দে তুই খামিয়ানকা করতে লাগবো আম্মা কথা ফুটি খইয়ে গরুয়ে তুই খই না পারো হয়তো আয় তো জানি তোমার আব্বা জান আর খাতে 40 স্বর্ণ মুদ্র কিংবা 40 টিয়া রাখি গিয়ে দে তোমার লেখাপড়া করাবেন লাই জফুত আয় এগুন বন্দোবস্ত করে দির তুই এগুন এর বগদাদর নাজামিয়া মাদ্রাসা বর্তমান আর আজহার হলিজেন লাবদি ফালদি এতে বলেন নাজামিয়া মাদ্রাসা পৃথিবী খ্যাত মাদ্রাসা ওই বগদাদুর নাজামিয়া মাদ্রাসা জগুই অফুত তুই লেখাপড়া করো কারণ তোর আব্বা কইদে তোর লেখাপড়া করাবেন লাই হুজুর গৌসে পাক যার আম্মার নির্দেশে আম্মা যেতে বলুন নিছে আর টিয়াউন লাগা দিয়ে আই এগুন লই লেখাপড়া করিবেন লাই আর আরো গ্রামত ন থাকি ওই বগদাদুর নাজামিয়া মাদ্রাসার মধ্যে ছাত্রই আই লেখাপড়া আরম্ভ করে দি ভাই দেখুন নি আল্লাহর অলিয়ল এখন যেত্তর আল্লাহর বলি এত্তর আবার আলেমও আছে হুজুর গৌসে পাকিবের আমলত ইবে তুন কোনো বড় আলেম নো আছিল ইবে জবানার এই সময়ের শ্রেষ্ঠ আলেম আছিল আল্লাহু আকবার কন্যা ইবে এই জবানার শ্রেষ্ঠ আলেম আছিল ইবে আল্লাহর দয়া আর দিদে खुदा के फजल से हम पर है साया गौसे आजम का सुबहानाल्लाह ইবে খুদার ফজল খুদার দয়া আর দান গুজি দে সুবহানাল্লাহ গৌসে পাক যে আই নাজামিয়া মাদ্রাসাত গেলাম এটা যাই এমনভাবে পড়াশোনা করছি এমনভাবে লেখাপড়া করছি গড়তে 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 গড়তে
হাত্তা সিরিতু কুতুবা, আয় একেবারে কুতুবুর পর্যায়ে পৌঁছি গই। তারপরে অনিল তু সাদা মিম মাওলাল মাওয়াল, নীলতু আয় অর্জন গজ্জে সাদাত মানে একখান সার্টিফিকেট। মিম মাওলাল মাওয়াল, মাওলাল মাওয়াল মানে রসুলুর মাধ্যমে আল্লাহর ফকতুন আয় এলম অর্জন করানোর ফরদি আল্লাহ আরে গৌস নামক উফা দিয়েন, কুতুব নামক উফা দিয়েন, অলিয়লর সর্দার নামক উফা দিয়েন। আল্লাহর ফকতুন আর এলম অর্জন করানোর ফরদি দান করে দি বড় করি খলনা সুবহানাল্লাহ। দেখুন কেন হতা ফরাফরন ফুরিব লেখাপড়া করন ফুরিব কথাই আন বুঝাতাম সাজি। এখন প্রশ্ন জোর গৌসে পাকর মতো অলি জিবে মার ফেডতুন অলিও এসি দুনিয়াত আয় বেড়াগুদি আর নবী বের অলি বলি হই দুনিয়াত আয় বেড়াগুদি গৌসে পাকর তারিফ আর নবীর জবানে গুজি সুবহানাল্লাহ না। কিন্তু এর ফরত দুনিয়াতায় ইবি আবার দুনিয়াবি মাদ্রাসাত লেখাপড়া গুজি সুবহানাল্লাহ। শরীয়তের এলম, তরিকতের এলম, হাদিসুর এলম, তফসিরুর এলম, ফেকার এলম, এলমে নাহু, এলমে সরব, এলমে বদি, এলমে মানি, এলমে মান্তিক, এলমে হিসাব, এলমে ইংরেজি, এলমে বাংলা, যত প্রকারের এলম আছে ঘন এলম বলে বাকি নো আছিল। খদিয়েন বুঝিলাম কেনে, খদিয়েন বুঝিলাম দে গৌসে পাক জাত হই দরস্তুল এলমা। এই আল এলম এলমার শব্দর এলম শব্দর আগুদি আলিফলাম লাগা দিয়ে আলিফলাম ইবেদি বুঝাই দেম আয় কোনো ইংরেজি জ্ঞান একখান অর্জন করছি দিন, শুধু হাদিস পড়ছি দিন, শুধু তফসিরি পড়ছি দিন, এলমে নাহু, এলমে সরব, এলমে বদি, এলমে মানি, এলমে হিসাব, যত প্রকারের এলম আল্লাহ দুনিয়াতে আবিষ্কার করছি। হুজুর গৌসে পাক যায় সমস্ত এলমর সমুদ্র ডুব দিয়ে রে আয় শুধু জ্ঞানী ন মহা জ্ঞানী হই বড় করি খলনা সুবহানাল্লাহ। তলি অলিয়ে বেল্লাই ফন্না ফরন করে বুঝছে না মাথাকা অলিয়ে বেল্লাই কি ফরন করে এই হঠাৎতুন আরা স্পষ্ট দি এই সমত আল্লাহর অলিয়ালার দরবার ইয়ে নাসিল দে এলম পূর্ণ খন্না এলম কি হুজুর গৌসুল আজম মাঝভান্ডারী ইবের সমত সবচাইতে বড় অলি আছিল এবং ইবের সমত ইবের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আছিল সুবহানাল্লাহ। কিরুয়া আমরা শোন না এভাবে আল্লামা নুরুস-সাফা নঈমী রহমতুল্লাহ আলাইহি ইবে জাত্তর আলেম জাত্তর ওলি আছেন আবার এতুন বড় আলেম আছেন। ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ওর বাড়ি অনুরাধ দেশত অনুরাধ গ্রামত শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ইবে জাত্তর ওলি আছেন আবার এতর আলেম আছেন। এভাবে যদি সন্দয় তৎকালীন সময়ের প্রত্যেক দরবারের গদিনসীন ব্যাগুণ বড় বড় আলেম আছিল হতাহন না ঠিক কিনা, যার কারণে দরবারের ভিতর খনেকে ঢুকি এডে ডিভাইডেড করি না পারে, দূরত্ব সৃষ্টি করি না পারে, শয়তানি খন হাম করাই না পারে। কারণ এগুন তো ফেকা ফতোয়ার মধ্যে যুগুর শ্রেষ্ঠ আলেম আছিল, তফসিরের মধ্যে যুগুর শ্রেষ্ঠ আলেম আছিল, হাদিসুর জগতত যুগুর শ্রেষ্ঠ আলেম আছিল, অনর কোরআনের ব্যাখ্যার মধ্যে যুগুর শ্রেষ্ঠ আলেম আছিল, এলমে নাহুর মধ্যে যুগুর শ্রেষ্ঠ ইমাম আছিল, এলমে সরফের জগৎ যুগুর শ্রেষ্ঠ ইমাম আছিল, অনর এলমে বদি, এলমে মানি, এলমে হিসাব, এলমে নুজুম ব্যাজ্ঞানের মধ্যে তারা শ্রেষ্ঠ আছিল। যার কারণে ইতারার কাছে যায় খনকে দুঃখ দিবের, খন শয়তান এডে ঢুকিবের, এডে যাই কুমন্ত্রণা দিবের খন সুযোগ। কিন্তু ইদানিং আর আজিয়ান লক্ষ্য করে বিভিন্ন জায়গা বিভিন্ন দরবারত আর যারা সাজ্জাদা নসীন আছে ব্যাগুণ আর মাতার তাস আয় ব্যাগুণের সম্মান করি, কিন্তু দেখা যাচ্ছে জেনারেল শিক্ষিত হওয়ার কারণে এদের ভিতর এক একজনায় এক এক পুষিন্দি দরবারের বিভিন্ন নিয়ম কানুন নীতি রীতিরে একেবারে পরিবর্তন করে দিই। বাফ গজ্জি এক ডইলে ফোয়াই করি ফেলা তার এক ডইলে হতাখন না ঠিক কিনা, আমরা কি গুসই দিলে কোনো হন নেন বাস্তব চিত্র ইয়ানোর কারণ তো ওই এলম শূন্যতা। আগে আসিল এলম পূর্ণ, এখন অধিকাংশ কি এলম ব্যাগ গেল, কিছু 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 ওদের করতে এলম শূন্য, যার কারণে বিপদ হতাখন না ঠিক কিনা। প্যারা হাজিরিন
এলমিয়ান কত বড় সম্পদ, কত বড় নিয়ামত করতে পারেননি। আন নবীর উগ্র হাদিসে পাক শুনে রসুলে পাকর হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 506 হিজরিত কোরআনের ব্যাখ্যার উতুগ্য কিতাব লেখি, জীবের নাম তফসিরে কবির, এবার আসল নাম হইলে মাফাতিহুল গাইব, কিন্তু মশহুরত্বের তফসিরে কবির এবার প্রথম খণ্ড 469 পৃষ্ঠার মধ্যে লম্বাগ্য হাদিস নুড্ডি এলম অর্জন করলি খিলাফ হইব। আর গৌসে পাক এলম অর্জন করিবেন নাই, পড়াশোনা করিবেন নাই কিয়া বেশি আগ্রহী। গৌসে পাকর আব্বাও আগ্রহী, গৌসে পাকর আম্মাও আগ্রহী। গৌসে পাক একজন মাদারজাত ওলি আছিল, মার ফেডতুন ওলিই বাইরেই দে। এরপরও মাদ্রাসাত যায় কোরআন শিখন, হাদিস শিখন, ইয়ানোর গুরুত্ব কাদিল খদে এই হাদিসে পাক এগুন ফজ্জি দেয়, ইতারার ভিতর এলমর গুরুত্ব বাড়ি গি বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি ইবে হাদিস নোট দেখেন করেছেন, খনজ্ঞ মানুষ যদি মানিক বাররত কদামাহু ফি তলবিল ইলমি, খনজন মানুষ এলম অর্জন করিবেন নাই, দিন শিখিবেন নাই, ধর্ম শিখিবেন নাই, ফরজ জ্ঞান শিখিবেন নাই। হন রাস্তা দি গেলি আল্লাহরে ভাইব, হন রাস্তা দি গেলি রসুল পাকর দেখানো পদ্ধতি মোতাবেক সঠিক হইব। আল্লাহর নির্দেশ খন্নান, রসুল পাকর নির্দেশিত ফত খন্ন ইয়েন তোয়াই দরিবাল্লাই বলে ইয়েন সাহেবাল্লাই। হনকে যদি এলম অর্জন করতু গরত তুনবার হয় মাত্র মাদ্রাসাত যার কিংবা মাহফিলও তাই, মাহফিল ইব এলমর মজলিস, ইব এলমর এটা কোরআন হাদিস আলোচনার এটা নতুন নতুন কথা শিখেন, এতাল্লাই ইব এলমর মজলিস। খনজ্ঞ মানুষ গরত তোনা জিয়ায় মাহফিলত যাইম ওস্তাভারা ইউনোটাইট ক্লাবের মধ্যে ইউনিটি ক্লাবর এই পাই অলর ব্যবস্থাপনায় এলাকা এবং প্রবাসী অলর ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলত যাইম নিয়তগুরি গরতুন বাইরেই দয়। আর নবী খদ্দেব ঠেঙ্গত যেতে দুলবালি লাগে আর দেরি নয়। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা ঘোষণা করি দেন, ও জাহান্নামের ফেরেশতা জানি রাখো, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, ও জাহান্নাম ব্যাগ গুণ শরীর জ্বালাতে পারিবা, কিন্তু ওই মানুষের শরীর জ্বালাতে পারত না যে মানুষ দুনিয়ার থেকে কোরআন হাদিস দিন ইসলামর জ্ঞান অর্জন করতো, রাস্তা দিয়ে একটু দিন ইসলামর জ্ঞান অর্জন করি বললাই মাহফিলত যেত, দিন ইসলামর জ্ঞান অর্জন করি বললাই শুক্রবারে খতিব সাবর ওয়াজ কিন্তু, দিন ইসলামর জ্ঞান অর্জন করি বললাই খন একজন আলেমে দিনুর সান্নিধ্য একটু, দিন ইসলামর জ্ঞান অর্জন করি বললাই ফল মাদ্রাসা যাইতু। এন বললে খন ফুয়া যদি মারা যায়, এলাকার খন মানুষ যদি মারা যায়, ও জাহান্নাম ব্যাগ গুণ জ্বালাতে পারিবা, কিন্তু দিন ইসলাম শিখতু যাই দে মানুষ ইবের জ্বলন নান তুই জাহান্নাম আল্লাহ আর আল্লাহ হারাম ঘোষণা করে দি বড় করি খলনা সুবহানাল্লাহ। দেখুন নি খবরদার ইবের জ্বলাতে পারত না জিবি ইসলাম শিখতু যাই, সুবহানাল্লাহ না হবেন না। ইসলাম শিখি বেল্লাই দিন শিখি বেল্লাই জানি এবার মর্যাদা দাম হইলে ইজ্জত হইলে মুরব্বিয়ল আর যুবক বয়ল ভালো করে খেয়াল করুন। অনেক লম্বা হাদিসে পাক আর নবী খজ্জের ফরে লেখাচ্ছে ওয়াস্তাগফার লাহু মালাকাহু, যেই ব্যক্তির দিন শিখি বেল না যাইব, যেই ব্যক্তি এলম শিখি বেল না বাড়িব, গৌসে পাক এলমর ফিসে লাগে গেল কই কিয়া ইবে যুগশ্রেষ্ঠ আলেম কইল গৌসুল আজম মাইজবান্ডারি এতিক কিন লেখাপড়া কিনলে কইলু, ইমাম শের বাংলা এতিক কিন লেখাপড়া কিনলে কইলু, আল্লামা নুরুজ্জামান নঈমী রহমাতুল্লাহ এতিক কিন লেখাপড়া কিনলে কইলু। খদিয়ানোর কারণতে ওয়াস্তাগফার লাহু মালাকাহু, আর ব্যাগ গুণর খাসে আল্লাহর ফকতুন দুয়া ফেরেশতা আছে না নাই? বড় করে খন না লেখাতে দুয়া ফেরেশতা আছে। আবার বলে আর এক হাদিস দেখিলাম যে উগ্র মানুষুল্লই দৈনিক 10 ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ। ইবো হাদিসে পাক, কিন্তু এই হাদিসত হচ্ছে অনল্য দুয়া ফেরেশতা যেগুন আছে খাদর মধ্যে এগুন বলে যে মানুষ এলম শিখিবেল্লা যায়, দিন ধর্ম শিখতে যায়, আজি একখানা ধর্মের হতা অন্যম, আজি ইসলামের হতা শিখুম, আজি ইসলামের হতা শূন্যম, এ নিয়ত গরতুন বাড়িব গৌসে পাক কিল্লে ফলই দেখুননি খাদিবেল্লাহ সুসংবাদ ওয়াস্তাগফার লাহু মালাকাহু, দুনো ফেরেশতা
আল্লাহর দরবারত দোয়া করতে থাকে দে, ও আল্লাহ অমুক মানুষ আল্লাহরে অনরে মহব্বত করে, অনর নবীরে মহব্বত করি, অনর দিয়া নবীর দিয়া যে আলম অক্কল আছে ওই আলম অর্জন করি বললে বাইরে দেন আল্লাহ। আর দুজন ফেরেশতা দোয়া করে দি, মালিক রে এই মানুষের জীবনের গুণহীন মাফ করি দাও। ফেরেশতা দুনুও দোয়া করে, খনা ফেরেশতা দুনুও। হুজুরের দুরূদ কি শেষ না? আর নবীর হাদিস অনেক লম্বা, খদে ন আর সুসংবাদ আছে, ওয়া ইন মাতা ফি তলবিহি মাতা শহীদান, যদি মানুষ হিসেবে মারা যায় কিদয় এলম অর্জন করি বেললে বাড়ি জুমত যাবেলে বাড়ি আয়া যে খতিব সাহুদুর ওয়াইসিনু, কিন্তু ফতন মধ্যে মালাকুল মওত আগি গই খন আইত পারে না পারে মাহফিলুজ যাবেলে বাড়ি ফতন মধ্যে মালাকুল মওত আগি গই, গরজ যাবের সুযোগ নাই। অবায়ল বন্ধুল মুরব্বিয়ল এই যে স্টেডিয়াম বসি এতুন যে আই হুজুর নামিত ফাজ্জুব ইয়ানার খন গ্রান্টি খন না গ্রান্টি। অনরা যারা মাডত বসুন এতুন যে গরজ যাইতে পারিবেন খন গ্রান্টি নেই। আন নবী কদ্দুম শুনো এলে অবস্থাত যদি আসতে কিংবা যাইতে খনজ্ঞ মানুষ মরিয়ে হঠাৎ করি উজুরিবে কে নেব, হয়তো শুনো শুনো ইবের ব্যাপারে সুসংবাদ, মানুষ ইবে মরণর ওয়ারে ওয়ারে ইবের মৃত্যুয়ান স্বাভাবিক মৃত্যু ন মাতা শহীদান। আর আল্লাহ বলে ওই মানুষ ইবের দিন শিক্ষু গেই দে ধর্ম শিক্ষু গেই দে তাল্লাই মাতা শহীদান। ইবারে সাধারণ মৃত্যু ন, ইবারে আল্লাহর দরবারত শহীদ হিসেবে কবুল করিল, শহীদ হিসেবে কবুল করে। হয়তো জোরে দুরুশান না আন নবী খতন ওয়াকানা কবরুহু রাউদাতাম মিন রিয়াজিল জান্নাহ। ইবে মারা জনের ফরদি ইবের কবর করে বলে জান্নাতের বাগান বানাই দে। কোনদিন বাইবুল না বাপ গিয়ে গুই ফুয়া গিয়ে গুই আইবের শৃঙ্খলা আছে, আগে বড় ভাই আই, তারপর মেজো ভাই আইব, তারপর সেজ ভাই আইব, তারপর ছোট ভাই আইব, কিন্তু যাইবের কোনো শৃঙ্খলা ওইসে না মাথা যাইবের কোনো নিয়ম। বাপ আছে ফুয়া মরি গিয়ে গুই, আবার দেখা যাচ্ছে বড় ভাই আছে ছোট ভাই মরি গিয়ে গুই, আবার বর্গও আছে মাজ্যও আছে কুল্লেও মরি গিয়ে গুই, আবার কুল্লেও পর্যন্ত আছে ছোটও মরি গিয়ে গুই। এখন এলে নয় না, কিন্তু কোনদিন চিন্তা ন করে দি বায়ুরও দাফন করলাম বাপরও দাফন করলাম খন অবস্থাত কবর আছে অবয়ল কবর ইবে আর আবি একগুণ খোঁজ দেয় না কবর আর ভাষার মধ্যে কবর হই দে নবী আর আবি একগুণ কবর খোঁজ দেয় না। আসলে কোনোদিন দুনুও চক্ষু বন্ধ করে চিন্তা জন্য এবার কেন জায়গা মাত্র 3.5 আড়াইয়াত ইকিনে 90 গাত খনজ্ঞ মানুষেরও যদি অনাথ জিয়ারত বন্দি করে রাখে রুম দিলে এটার ভিতর জানালা আছে, জিয়ালখানার জানালা আছে, আবার জিয়ালখানার দরজা আছে, জিয়ালখানাত ফ্যান আছে, জিয়ালখানাত কিছু খাদ্যও দে, কম দরকার বেশ দক খারাপ দরকার বালা দক কিছু খানাও দে। তারপরও ফুয়া জিয়ালত দিলি বাবার কাছে খবর দাব্বুরে এড়ে বালানো লাগে দেখ না বাইর করিল যাও না। আবার বাপ যদি জিয়ালত যায় ফুয়ালোর কাছে খবর ফাটায় অফুত্রি জাগাতর খলি সত্তর বেশি ফেল, গরুদের খলি উগ্গে বেশি ফেল, আরো পিঠে তুন্দর খলি 1 ঘন্টা বেশি ফেলরে ফুট আর তুন এড়ে বালানো কেনা বাইর করো না। কিন্তু জিয়ালখানা তুন কঠিন বুধে 1000 গুণ কোটি গুণ লক্ষ গুণ কঠোর বুধে কঠিন বুধে কবর। আর নবী যখন কি যদি এই আলম অর্জন করি বললে বাইর হয়ে যায় ইবে মারা জালি কবরত যেতে দিব কবর গার কবর দেখতুন রওজাতাম মিন রিয়াজিল জান্নাহ। আর আল্লাহ বলে কবর ইবেরে জান্নাতের বাগানের ভিতর একখান বাগান বানাই দিব। আল্লাহ জীবের দিন শিখতু গিয়ে বালা নিয়ত লই ধর্ম শিখতু গিয়ে এইবারে সুবহানাল্লাহ না আল্লাহ আল্লাহ কেন করে বুঝি মেগিন বাসা নাই। আল্লাহু আকবার হন না বেকুন আল্লাহু আকবার। আর গৌসে পাকের শান ইবে কিনলেই এলামর মিকে দু যাই কথা এর মধ্যে গৌসে পাকের আলোচনা গৌসে পাকের এলামর কিনলে ফাদান্য দি ইবে কথা বেশি এলাম অর্জন করছি খন্ডল্য এলাম হতে এলাম অর্জন করতে করতে আল্লাহ এতিকিন বেলায়ত আর দান করছি দে নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি কসিদা গোসিয়া গোসে শরীফ পল্লাটা উজুর হলে পরে হর না আসরে নাই নজরতু ইলা বিলাদিল্লাহি জামান
আজ এতে পুরো পৃথিবীর মিককে চাই তখন আর তোর তালুর মধ্যে পুরো পৃথিবী আর লাগে দে কাহার দলাতিন আলা হুকমিতে সালি মাত্র উগ্র সরিষের দানার ডইলে মানে আল্লাহরও পৃথিবী এন আর কাছে এত সুড়ো দে মাত্র মনত দে উগ্র সরিষের দানা আর তোর মধ্যে আছে বড় করে খন্না সুবহান আল্লাহ তুলিবে খত্তর বলি ইবের আল্লাহ খতিকি নিয়ামত দান করছি ইবে কত বড় নিয়ামত ইবে কত বড় দৌলত আল্লাহু আকবার খন্না ইবে এলামর মিক্কে দুজি ইয়ে নাসল যার কথা কিয়া খদে মারা জালিয়ে দুরুদ এলাম অর্জন করতে যায় দিন শিখতে যায় ধর্ম শিখতে যায় ফতত মধ্যে যদি মারা যায় গরতুন বাড়িতে টেমত মারা যায় কিংবা এতটুকু হতে পারে ইবে খনজ্ঞ আলেমের কাছে গিয়ে দে উগ্গা মাসালা শিখি পেলাই সুবহানাল্লাহ খন্না ইয়া তারা নশিকি কিন্তু খইতাম চাই বেশি জানি কম খই বেশি বুঝছে না মাথাকা অন্যার কথা খুঁজছি না আর কথা খুঁজছি জানি কম খই বেশি খন না জানি কম সাত দোয়ানত বইলেও ওটা ইয়ে নইলে উইয়া নইলে যদি উচার করে হাক্কু খন কিতাবত পাই দে হতে কিতাব ন অন্য দি কিতাবত তো অন্য দি কথা খন না ঠিক কিনা মনে রাখিবেন আন নবী কদ্দুম্মত খনজ্ঞ বান্দা যদি মাত্র খনকজন আলেমর কাছে উগ্র মাসালা শিখে সুবহানাল্লাহ খনা হাওয়া মাসালা মান তাআল্লামাল মাসআলাতান ওয়াহিদাতান মান তাআল্লামা মাসআলাতান ওয়াহিদাতান খনকে যদি উগ্র মাসালা শিখে মাত্র উগ্র মাসালা আর নবী কদ্দুম্মত শুনো ইবাল্লাই সুসংবাদ 1000 রাকাত নফল নামাজ পড়লি যে সওয়াব উগ্র মাসালা শিক্ষিতেই আল্লাহ খুশি হই 1000 রাকাত নফল নামাজের সওয়াব বান্দায়ের আমল নামাত লিখে দিব কিরে ভাই শিক্ষিনি আর তো শিখি পেলে না যায় অথচ শিকন্নান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস নিজের পণ্ডিত করণীয় গুরুত্বপূর্ণ জানানোর কোনো শেষ নেই বেশি করে জানিবেন আরো জানিলি আরো জানন আরো জানিলি আরো জানন আর নবী করতে উম্মত জানতু যাই যদি খনকে মারা গেই দয় ইবেরে কবর দিলি কবর গো জান্নাতের বাগান হইব শুধু এদুন্ন ওয়াই ওয়াসিউলাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি ওয়াই ওয়াসিউ মানি খবর দিবের সময় দিতে মাত্র 3.5 কিংবা একেত ফাতাজ্জাত আড়াইয়াত খবর ইবে বলে এত লম্বা জীবুকি দে আল্লাহ কইতে খবর লম্বা করে দে ফেরেশতল খদ্দুল লম্বা হইব খদের লম্বা হইতে 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 মাদ্দা বাসারিহি মাদ্দা বাসার মানে উগ্র মানুষ চোখে যেদ্দুত দেখে উগ্র চোখে যেদ্দুত দেখা যায় এদ্দুর 100 কোর ফত বলে কবরই বেড়ে বড় করে দিব 100 কোর ফত বুঝছেন আমার টাকা 100 কোর ফত তো 100 কোর ফত মানে আরা খদ্দুত দেখি এঙ্গরি তিয়েলি নিচে আকাশ দেখতে লাগুন 9 কোটি 30 লক্ষ মাইল উপরের আকাশ দেখতে লাগুন দে এতুন জমিন উত্তুম খারায় এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরের আকাশ যে দূরে কত তোমার খবর হইব দুনিয়া এবং আসমানের মাঝখানে যে লেফাক আছে এলে বিশাল প্রশস্ত বিশাল বড় আক্কান জাগো যাবি বড় করে হন না সুবহানাল্লাহ সালাম আর নবী কদ্দুম্মত শুনো তুমি যে দিন শিখতে গিয়েও ধর্ম শিখতে গিয়েও ইয়ানুল্লাহ লাভ কি করতে না ওই ওয়াসিউলাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি তোমার চোখে যেদ্দুর দেখা যায় এদ্দুর পর্যন্ত কবরিবে বড় জীবী হুজুর এদ্দুর কি শেষ না হতে না না ওই নব্বিরু আলা জিরানিহি আরবাঈনা কবরান আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা কবরান আন ইয়াসারিহি ওয়া আরবাঈনা কবরান আন খালফিহি ওয়া আরবাঈনা কবরান আমামাহু বড় করে কল্লা সুবহানাল্লাহ এই বল লম্বা হতা হতার লম্বা যে হতার নাম তো লতা শেষ হইতো না লম্বা হতা আর নবী কত সুন্দর করে কর ও চাবিয়ল শুনো কদে জীবের দিন শিখতু যাই ধর্ম শিখতু যাই এন্তেকালে গিয়ে কই ইবে যেতে মারা যাব শহীদি মর্তবা দিব ইবের কবরের জান্নাতের বাগান বানাইব শুধু ইবেল্লা নিয়ামত শেষ ন ইবের যে কবরস্থানের মধ্যে দাফন করিব ইবের তো আর একা কবরস্থান ন হনজ্ঞ কবরস্থানত দাফন করে হতা হন না ঠিক না আমরা এটা কবরস্থান নাই না বড় কবরস্থান জেলে আছে হতে এল্লা যাতে খনজ্ঞ কবরস্থানত দাফন করে দিব ওই নব্বিরু আলা জিরানিহি ইবের পার্শ্ববর্তী প্রতিবেশী কবর উগ্গন দুগ্গন আরবাঈনা কবরান আন ইয়ামিনিহি
ইবের বলে ডান পাশের 4000 কবর এবং বাম পাশের 4000 কবর, পিছনের 4000 কবর, সামনের 4000 কবর, মোট 40 কত 100 কি রুবা 40 40 80, 80 80 160, মানে ডান্ডা হদি 4000 কবর, বামডা হদি 4000 কবর, সামনে হদি 4000 কবর, পিছনের 4000 কবর, টোটাল 160 মানুষের কবর সাজাই দিব এবং ওই একজনের কারণে 160 জনের কবরের আযাব মাফ করে দিব। আল্লাহু আকবার। দেখুন উগ্র মানুষ নেককার দাহন করলি কবরস্থান যারা আছি তারা লাভ। আল্লাহু আকবার হন না ইন আর খনমিক কেন আরো ধর্মত আছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ তারাই নাই দিন শিখতাম না যাই বায়াল বন্ধুল আন নবীর হাদিসে পাক রসুলে পাক এরশাদ করেন উম্মত শুনো দিন শিখো ধর্ম শিখো দিন শিখন ইয়ান কত বড় ইবাদত করতেননি। রসুলে পাকের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে নবী এরশাদ করেন জুলুসুকা সাআতাম ফি মাজলিসিল ইলমি, খনজ্ঞ মানুষ যদি এলমর মজলিসের মধ্যে সুবহানাল্লাহ না এলমর বৈঠক এই আজিয়ার মাহফিল ইবে এলমর বৈঠক এন্ডল্লা যে দুগুণ মাহফিল হই কোরআন হাদিসের আলোচনায় এগুন ব্যাগুণ এলমর বৈঠক এগুণতুন কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে ফেকা ফতোয়ার কথা শুনে এতাল্লাহ এন্ডল্লা মাহফিল থনকে বসি কিংবা মাদ্রাসাত বসি কিংবা খতিব সাবর মুখে মুখে কোরআন শিক্ষি হাদিস শিক্ষি। আজিয়ে দেখি আশারের নামাজ পড়ি অনার নামাজ ইশা জামে মসজিদুর ইমাম সাহুজুর সম্ভবত মুরব্বী করি আলেম বয়স্ক করি জিবে আশারের নামাজ পড়ি আতন খুব ভালো লাগি দেখিতি কয়েকজন মুসল্লি লইরে ইবে সুন্দর করি সূরা মুলক ফাট করের সুবহানাল্লাহ না ও দিল খুশি হয়ে গই সূরা মুলক ইবে খন্ন 29 নম্বর ফারাত জিবে আনার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা ইবে ফাট করার দি ইমাম সাহেব আর দিল খুশি হয়ে কারণ আর নবী শব্দ খনকে যদি রাতিয়ে ঘুম যাবার আগে সূরা মুলকে ফাট করি শহীদ হয় আর কবরত আযাব হইতো না সূরা ইবে বলে আযাব দিত আলী ফেরেশতার সামনে দিয়ে যাবি কই সাবধান সতর্ক আয় সূরা মুলক আছিদি ইবের আযাব দিন না পারিবা বড় করি হন না সুবহানাল্লাহ। বালা খাস এন্ডুল্লা দিন শিখো মজহাব মিল্লতর খেদমত করি তার মতো ইয়ান বেশি দরকার। মুসল্লি বসিদে মাত্র 3-4 জন আশার একদম তো 3-4 জন অন্তপক্ষে 300-400 বইনুর দরকার এতে কিন বালা খাসিয়েন। আই ইমাম সাহেবের ধন্যবাদ দিই মনে মনে যদিও কথা হইবে সুযোগ নয় কারণ আইয়ে নামাজরত আসিলাম। প্যারা হাজিরিন যাই হোক যেন খৈতাম সালাম আন নবী হজ্জুম্মত উগ্র ঘন্টা যদি খনজ্ঞ এলমর মজলিসত খাড়াই দাও মাত্র 1 ঘন্টা কোরআন শুনুম হাদিস শুনুম ইয়ান খুব বইতে কি দেয় খন মানুষ আন নবী খত জানলে তো বেশি খুশি হয়েছি গই তো এর বুতুল্লাহ তামাসসু কলমান ওয়ালা তাকতুবু হরফান আতন মধ্যে কলমন লয় খনজ্ঞ হরফ নলকে হরফ মানে আলিফ বা তা সা এগুলোর হয় দে হরফ খন এগুলোর কি হয় আরবিত হয় দে হরফ হরফর জমাত দে হরুফ বহু বচন ললি হরুফ তলি হরফক কিংবা হরুফক উগ্র ফর কিংবা ব্যাগুণ ফর খদিবে খনজ্ঞ হরফ ন ফর খনজ্ঞ হরফ ন লেখো ওয়ালা তাকতুবু হরফান খনজ্ঞ হরফ ন লেখে এবং অনার কলম লা তামাসসু কলমান কলম হাতত ন লয় কিন্তু অনার এলামার মজলিসুত শুধুমাত্র বইতে কি 1 ঘন্টা বইতে কি দে বায়ল মুরব্বিল আজিয়ে মাহফিলত বসুন দে কেন সুসংবাদ আন নবীর পক্ষ তুললে যান না নবী খদ্দিবাল্লাহ খুশখবরি আছে সুসংবাদ আছে খায়রুল লাকা মিন ইতকি আলফি রাকাবাতিন তলি ইবাল্লাহ সুসংবাদ দে অনর উগ্গন দুবন ইবে যদি আলফি রাকাবাতিন মানে 1000 গোলাম আজাদ করি দে 1000 গোলাম
কিনে মানুষ এই সময় গোলাম প্রথা আসিল রে, কিনে মানুষ আসিল রে, এখন ওরা আজাদ করে দিলি, কিনিয়ারে মুক্ত করে দিলি, যে সওয়াব শুধুমাত্র এলমের মজলিসুত উগ্র ঘন্টা সময় দিলি আর নবী খদ্দে 1000 গোলাম আজাদর সওয়াব আল্লাহ ইবের তকদির নসিব করে দিব। দেখুন ক্ষতির লাভ অত সার এলমের মজলিসুত নবই আল্লাহ ইয়ার বইবে তৌফিক দান করো। আর একখানা বড় করে হন না অনেকেন গুস্ব দিলে কিন্তু আল্লাহ আজ যেদিন আলোচনা করি ব্যাগিন হাদিস সুবহানাল্লাহ খাওনা। আয় তো সালি খোঁজ তরিবা কাহিনী একখান উন্দি গাছতলা বাসতলা আমতলা হ্যাঁ সিবেটলা বাসডুয়তলা এই খোঁজ তরি বাবারে এগিনো লাফইতো না বরকত আসতো না, কিন্তু আন নবীর হাদিস শুনতে লিখুন যে এটা রসুলে পাকর নজরে করম আগি কিংবা আর রসুল আল্লাহর দয়াতে রসুল করিমুর আর প্রতি মোহাব্বত লাগিলি আন নবীর হাজরে বের ক্ষমতা আল্লাহ দান করে দি। আল্লাহু আকবার হন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে যেতে হাদিস পড়াই তু মদিনা হঠাৎ করে একদিন হাদিসুদ দরজদের আতিককে বলেন বিচুক গই ফার্মার দি খত দি ফেলি এতে মদিনা শরীফ এলে আবাদ নই, এটা সাপ বিচ্চুর জায়গা বাকবাল্লুগুর জায়গা ভয়ত জায়গা একবারে কঠিন একখান পরিস্থিতি, জায়গার নামও কঠিন। এতে বলে কঠিন পরিস্থিতির মধ্যে ইমামে মালিক দরজ যাতে আতিককে বিচ্চু খত দিয়ে দে দুজন ওই বই হাদিস ফরাত দে ইবে বলে নলরের বিচ্চুর বিষে সারা শরীর ছাগি গুই সারা শরীর ছায়েরে মানুষ ইবে চেরায়ন বলে ওলো দই গুই একবারে বিশি ধরে গিয়ে গুই এখন কেন করিব অবু বিশি যাতে ধরে গিয়ে গুই হাদিসুর দরজ শেষে গিয়ে আর দিকে 40 মিনিটে ঘন্টা ন এখন আর দেশের মাদ্রাসা স্কুলের মধ্যে ঘন্টা 40 মিনিটে বা 45 মিনিটে ঘন্টা বাজাতে মানুষ যাবি এত তারা হাদিস ফরাইতে দে ঘন্টার পর ঘন্টা দিনের উপর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দরজ চলতু শুধু নামাজের টাইমে নামাজ খানার টাইমে খানা এরপরে ফরা চলে বিরতিহীনভাবে অল্প সময় ঘুমাইতু বেশি সময় কোরআন হাদিস চর্চা চলতু। ইমামে মালিক ইবে বলে হাদিসুদ দরজ দিবের সময় আতিককে সেরা যেতে হলদে বাবা গিয়ে অন ছাত্রল বেগুন সাদিককে টাইম মোতাবেক যেতে দরজ শেষে উজুরের খাদ্য উজুর অনার অবস্থায় লেখা চেহারা এলে কই হয়তো বাবারে আজ এত হাদিস পড়ার এই সময় আর বিচ্ছু খত দিয়ে দে বিষে পুরো শরীর ছাগিয়ে গই উজুর অনে সালি লরিত পাইতেন অনে সালি আডিত পাইতেন অনে সালি ডাক্তারের কাছে যাইতে পাইতেন অনে সালি তো চিকিৎসা নিতে পাইতেন, কিন্তু দুজানুয়ে বই দেখুন ন লরণকা হতে ন যে তাই নবীর হাদিস ফরাই তোয়ারে এই সময় আই ইমাম মালিক দেখি দি আন নবী সামনে হাজির নবীর সামনে লড়ন ন যাই সুবহানাল্লাহ না নবীর সামনে লড়ন ন যাই এটা লাই দুজানো বই দেখি আর শরীর যদিও বিষাক্ত যে গই তারপর নলর দি যেহেতু রসুল তো আর যায় দেখি বড় করে খন্না সুবহানাল্লাহ। হুজুর এখন তো অসুস্থ কিনবি সুস্থ কেন হইবেন হতে সমস্যা নাই নবী জীবের তাজিম তাই বলতে কি ইবের নবুয়তর নজরিয়েন রাসালাতর নজরিয়েন বেলায়াতর নজরিয়েন মুআজিজার নজরিয়েন যদি আই ইমাম মালিকের মিকে একবার যে গদয় তাহলে আর সমস্ত বিষ ব্যাকিন ফানিয়ে যাবি। मेरे फिरदे लब है नबी नबी सुबहानाल्लाह न होबे ओना तो खस्टर फल्लान मेरे फिरदे लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है वो हबीब मेरा तबीब है मेरे फिरदे लब है नबी नबी मैं मरीज इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे फिरदे लब है नबी नबी अल्लाहुम्मा जोर जोरे वाला आली सय्यिदीना
পেয়ারা হাজিরিন, কথা একেবারে শেষের দিকে হাজির করি। হাদিসে পাকর দরদ জেড়ে নবীর হাজিরি এড়ে এবেলা ইউন আন নবী এরশাদ করে আর ওয়াজ সমাপ্তির দিকে গভীর মনোযোগ রসুলে পাকর হাদিস শুনোর আন নবী কদ্দুম্মত আরো লাভ আছে কল্যাণে কত্যরণী ও নজরুকা ইলা ওয়াজিহিল আলেমি। যদি তুই এলম শিখতে যাই এটা সুন্নি আলেম দেখু জীবের নবীল্য বিয়াদভি নগরে, অলিল্য বিয়াদভি নগরে, জীবে আল্লাহ বিয়াদভি নগরে, এন্ডল্যজ্ঞ আলেম দেখু আলেমি বেড়ে দেখানোর ওয়ারে ওয়ারে ও নজরুকা ইলা ওয়াজিহিল আলেমি। আলেমের ওয়াজন মানে চেহারা, একখানা চেহারান চাইও রহমতের নজরে, দয়ার নজরে। ওবু আলেমল বলে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এখন তো নবী এসতু নবী যেন দিনুর দাওয়াত দিতু, নবীর ধর্মর দাওয়াত দিতু, নবীর দিনুর এলম মানুষেরও শিক্ষা দিত। এখন দায়িত্বের আলেম এগুলো পালন করার দে ইয়েন খই বলে আলেমের চেহারা যেতে চাই আর নবী খদ্দা আদ্দেরি নয় খয়রুল্লাহ কামিন আলফি ফারাসিন তাসাদ্দাক্তা বিহা ফি সাবিলিল্লাহি। আর নবী কদ্দুম শুনো আদ্দেরি নাই 100 গুণা যদি আল্লাহ রাস্তার জিহাদ আল্লাহ দান করো, আলফিন কই 1000 ঘোড়া যদি আল্লাহ রাস্তার দান করে দাও যুদ্ধর ময়দানত ইসলামের সপক্ষে যুদ্ধ করি পেলাই 1000 ঘোড়া দান করলি যদি কিন সওয়াব পাইবা। উগ্র আলমর চেহারাও যদি একখিনি রহমতের নজর দিও দয় তৈরি আর আল্লাহ তোমারে 1000 ঘোড়া দান করানোর স্বভাব তোমার আমল নামাত লিপিবদ্ধ করে দিব। আল্লাহু আকবার। মশালা শিখিলি ক্ষতি কি লাভ দেখুন নি? আল্লাহু আকবার। বেগুন হন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এই কিভাবে 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 আই ওনারা বুঝাইম আল্লাহ আল্লাহ পাক আর কি নিয়ামত দি কিভাবে বুঝাইম? সুবহানাল্লাহ। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নবী কদ্দুম্মত শুনো ওয়া সালামুকা আলাল আলামি। খনকে যদি খন আলেমের সালাম দিই দই সালাম দেখিয়ে রুজুর আসসালামু আলাইকুম হই। সুবহানাল্লাহ। না হুয়া ইয়া বোধ কি কদম কদম ধরি সালাম করে খদিবে সালাম ন সালাম হদ্দে আসসালামু আলাইকুম আর ঠ্যাং অদ্দরি করে দিবে রখদে কদম বুসি হনা কদম বলদুজুর কদম বুসি করলে এতাল্লাই আরা ফলর শিখে দি ফাদরি রে তোমরা খোয়াল লাগাইবে দেন ফাদরি সুমো খাইবে দে। তার মানে আর ডাইরেক্ট নিশি ফুরিয়ে এখন ফাদ মধ্যে সুমখন ইয়ান সম্ভব নোর শরীর নষ্ট যে বিগুই ফাত ক্ষতি হতে পারে অন নিচু হইলি বোধকে আবার সাজদা দিই বলি হইব এতাল্লাই আর মুরব্বী হল আর ফান শুয়ে রে আস্তে করে আতর মধ্যে সুমো খায় ইবদ্দে আতর মাধ্যমে কদম সুমখন ইবে সালাম খোদন ইবের হদে কদম বুসি। ইসলামের মধ্যে সালাম জায়েজ কদম বুসিও জায়েজ। বড় করে সুবহানাল্লাহ। এখন ইবে তুলে দিবার লাগে হুদুন মানুষ বাড়ি এই শিরিক 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 মানে ফলরে বিয়াদব বানাই ফেলত দে আদব কায়দে ব্যাকিন জারগুর ফোয়াজাতে মাঠ ঠ্যাঙর মিক্কে খাইতে গিয়ে ফোয়াজাতে বাপর ঠ্যাঙর মিক্কে খাইতে গিয়ে গুই ইতার আমির তো দূরে গিয়ে অফিসার গিরি তাইলো ডাক্তার হইলো মাস্টার হইলো প্রফেসর হইলো প্রিন্সিপাল হইলো বড় আলেম হইলো যেতে মা বাবার ঠ্যাং আন্দজি বিতুর আগে দা অবু খাঁজ যাত্ত রই না কেন তখন মাঠ ঠ্যাঙর কাছে হতা করা ঠিক কিনা? ইয়েন আদব ইয়েন হাদিস সম্মত কদম বুসি আর সালাম দিবে আসসালামু আলাইকুম এই শব্দ বের হতে সালাম আর নবী খদুম্মত এনা সাধারণ মানুষের সালাম দিলি তলি তোমার আল্লাহ 100 সওয়াব 90 সওয়াব পাইবে জিবে সালাম দিই ইবে আর 10 খান সওয়াব পাইবে জিবে লইয়ে ইবে লইনাল্লাহ কম দিনাল্লাহ বেশি কারণ সালাম দিত ব্যাগ গুণ না পারে সালাম লই ব্যাগ গুণ পারে বড় হলে সালাম না দে হইতে ছোটতে রেখলে সালাম দিতাম ডাক্তার সালাম ন দে আই ডাক্তার আর না সালাম দিবি রুগিয়ে মাস্টার সালাম ন দে আই মাস্টার আর না সালাম দিবা ইমাম সাহেব সালাম কম দে আই ইমাম সাহেব আর না সালাম দিবা। রসুল হদে অহংকারে হাজ করে একজন আরেকজনের সালাম দিতে ভয় করে এতাল্লাই জিবে দিবু ইবে বড় আর আর মুরব্বেলাতে হয়তো সালাম দৈন্যে বড় হনা দৈন্যে লইন্যে তো ছোট কিয়া হয়তো সওয়াবত দিক দি ছোট দৈন্যে বড় মানি সওয়াবত দিক দি বড় বড় করি খলনা সুবহানাল্লাহ। আর নবী কদ্দুম্মত শুনো খনজ্ঞ আলেমের যদি সালাম দিই ওয়া সালামুকা আলাল আলামি খায়রুল লাকা মিন ইবাদাতি
আলফি সানাতিন, একদিন ন দুই দিন ন 1000 বছরের 1000 বছরের নফল ইবাদতর সওয়াব মাত্র আলেমর সালাম দিলি উগ্র সালামর বদৌলে আর আল্লাহ 1000 বছর নফল নামাজ পড়লে যে 3 সওয়াব এটি 3 সওয়াব বান্দার আমল নামাত লিখি দিব। 1000 বছর বুঝছো? আলফা সানাতিন মানে 1000 বছর। কি অবস্থা ঠিক আছে না? 1000 বছর তো অনেক 1000 বছর বেচছিম না বুঝছেন আমার থেকে 100 বছর বাঁচি পেলে এখনো গ্যারান্টি আছে না? এখন তো গড়ে 60-65 বছর মরি যার গুর ওবা 65 বছর মরি যালে কিন্তু আজি হুজুর নাজিম হুজুর আইবুদে আল্লামা নজরুল হাসান নঈমীর মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস অনার এলাকাত ফাইন দে আমি মনে করি যে এলাকার লাইবে বড় নিয়ামত বিয়াগুণ যদি বিয়াস্তিয়া নিবে রসিল হইবেন দে ইবে এত আলেম আল্লাহ ইবের এত নিয়ামত দান করছে। আজি আইবুদে চেয়ারা চাইবেন সালাম দিবেন উগ্র সালামি বের বনে ময়ে আল্লাহ অনরে 1000 বছরের নফল নামাজের সওয়াব অনর আমল নামাজ দান করে দিব। আল্লাহু আকবার, বড় করে এখন আল্লাহু আকবার। কথা শেষ, বহুত ওয়াজ করে ফেলাই আছে, শুধু আমল করেন ফুরুদে আর গৌসে পাকে তার লেখত দে আর কথা চল দিয়েন দরস্তুল ইলমা হাত্তা সিরিতু কুতুবা আই আলম শিখিবার লাগে দেখিয়া হয়তো আলমের পুত্র না মজাব একদিন সুবহানাল্লাহ। এতাল্লাই অমুক বাবা সমুক বাবা যত বাবা আছে ব্যাগ বাবার কাছে যাবে সময় চাইবা আগে বাবা আলেম কিনা, যদি বাবা আলেম নয় তলি ফাদাল্লু আদাল্লু বাবাও পথভ্রষ্ট হইব তোমারও পথভ্রষ্ট বানাইব, বাবার হান্দর শতান জিবে ইবে তোমার হান্দর তো সোয়ার হইব। কথা ঠিক